এক গ্রামেতে বিরাইয়া নামের এক গোয়ালা থাকতেন। ওনার কাছে অনেকগুলোই গরু ছিল। তিনি ওই গরুগুলোর দুধ বার করে সেইগুলো বিক্রি করেই টাকা উপার্জন করতেন। তিনি সেই টাকাগুলো দিয়েই নিজেদের সংসার চালাতেন। এইভাবে তারা দুজন স্বামী স্ত্রী দুধ বিক্রি করেই সুখে জীবনযাপন করছিলেন। ওনাদের গোয়াল ঘরে লক্ষ্মী নামের একটা গরু ছিল, আর গঙ্গা নামের একটা বাছুরও ছিল। লক্ষ্মীর আর গঙ্গার খুবই মন খারাপ ছিল। আরে মা, তুমি চোখ বন্ধ করে কি করছো বলো তো? আরে বাবা, আমি তো চোখ বন্ধ করে ভগবান কৃষ্ণের ধ্যান করছি, সেই জন্যে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। ওনার ধ্যানে মগ্ন আছি। ওনার নামে ধ্যান করলে আমি খুব শান্তি পাই। মা, কি আপনি ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করছেন? ও মা, আমাকেও শেখাবে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের নামে ধ্যান করতে হয়? হ্যাঁ বাবা, তোমাকে আমি নিশ্চয়ই শেখাবো। তুমি আরেকটু বড় হয়ে যাও, তারপরে কিভাবে ধ্যান করতে হয় তোমায় শিখিয়ে দেব। এইভাবে লক্ষ্মী আর বাছুর দুজনে মিলে কথা বলতে থাকে। ঠিক বিরাইয়া এরই মাঝে বাড়ি থেকে বাইরে বেরোলেন গোয়াল ঘরে যাবেন বলে। আরে তোমরা এত দেরি করছো কেন? তাড়াতাড়ি জঙ্গলে চলো, তোমরা তো ঘাস খেতে যাবে। তাড়াতাড়ি না গেলে তাড়াতাড়ি ফিরতে পারবো না। ও মা, আমিও আজকে তোমাদের সাথে যেতে চাই। আমার জঙ্গল দেখার ইচ্ছা অনেক দিনের। আজকে তোমাদের সাথে আমাকে নিয়ে চলো না মা। না না গঙ্গা, তোমাকে যেতে হবে না। তুমি এখন অনেক ছোট, আমাদের মতো বয়স হোক তারপরে যাবে। তোমার ঘাস খেতে লাগবে তো আমি এনে দেব, চিন্তা করো না। আমরা আগে খেয়ে আসি, বুঝলে তো? আমি জঙ্গলের ঘাস খেতে যাই কারণ আমাকে দুধ দিতে হয়। কিন্তু তুমি কেন জঙ্গলে যাবে বলো? হ্যাঁ গঙ্গা, তোমার মা লক্ষ্মী ঠিকই বলেছে। আমি শুধুমাত্র বড়দেরকে জঙ্গলে নিয়ে যাব। আমার কাছে অত সময় নেই, আমার কাছে অত ধৈর্যও নেই যে বাছুরদের দেখাশোনা আমাকে আলাদাভাবে করতে হবে। নিজেদের দেখাশোনা নিজেরাই করো। এই রকম বলে বিরাইয়া গোয়াল ঘরে থাকা সব বড় গরুগুলোকে নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগলেন। এই দিকে জঙ্গলে গিয়ে সব গরুরা চারা ঘাসগুলো খেতে লাগলো। অন্যদিকে বিরাইয়া একটা গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। এইভাবে কিছুক্ষণ কেটে যায়। আরে চলো, অনেক খাওয়া দাওয়া হয়েছে তোমাদের। অন্ধকার নেমে আসছে। অন্ধকার নামার আগে আমাদেরকে আবার বাড়িতে পৌঁছাতে হবে। এই সময় জঙ্গলে থাকাটা নিরাপদ নয়। এই সময়ে বাঘ সিংহ বেরোয়, তাড়াতাড়ি ঘর চলো। এই রকম বলে বিরাইয়া সব গরুগুলোকে নিয়ে বাড়ির দিকে যেতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে সন্ধে নেমে এলো। সব গরুগুলোকে নিয়ে বিরাইয়া তাদেরকে গোয়াল ঘরে রেখে দিল। তারপরে বিরাইয়াও বাড়ির ভেতরে চলে যান। ও মা, জঙ্গল কেমন লাগলো? ওখানে খেলে তোমার খুবই মজা হয়েছে, তাই না? আরে আমি কি এখন বাচ্চা নাকি যে খেলবো? আমার আর কি খেলার বয়স আছে? আসলে আমরা খিদে মেটানোর জন্যই জঙ্গলে যাই ঘাস খেতে। আমরা তো পেট ভরে খাবার খেয়ে বাড়ি চলে আসি। ও মা, আমি তো শুনেছি জঙ্গল নাকি খুব সুন্দর জায়গা, অনেক বড় খেলার জায়গা আছে। এত সুন্দর জায়গাতে কে না খেলতে চাইবে বলো? তুমি নিশ্চয়ই ওখানে গিয়ে খেলাধুলা করেছো, আমাকে মিথ্যে কথা বলছো। এইভাবে লক্ষ্মী আর তার বাছুর গঙ্গা দুজনে কথা বলছিল। ঠিক তখনই বিরাইয়ার স্ত্রী গির্জা ওই গোয়াল ঘরে এলেন। আরে লক্ষ্মী, তুমি আর তোমার মেয়ে গল্প করছিলে? কি গল্প করছিলে বলো না, আমিও শুনতে চাই। আমাকে বলবে না? বলো না। আরে গির্জামা, দেখুন না, আমার মেয়ে বলছে আমি নাকি জঙ্গলে যাই খেলাধুলা করার জন্যে। এবারে আপনি বলুন তো, আমি কি জঙ্গলে গিয়ে খেলি? ও আমার সাথে জঙ্গলে যাওয়ার জন্য জেদ করছে। আরে গঙ্গা, তোমার কেন মনে হয় যে ওরা জঙ্গলে যায় খেলতে? খেলতেই যদি হবে তাহলে এখানে তো এত বড় জায়গা আছে, এখানেই তো খেলতে পারে। আরে সত্যিটা হলো ওরা জঙ্গলে যায় নিজেদের খিদে মেটানোর জন্য। আরে গিরিজামা, আমি ওইসব কিছু জানি না। আমার অনেক দিনের ইচ্ছা একবার আমি জঙ্গলে যাব। না না গঙ্গা, এইভাবে জেদ করো না। তুমি এখন অনেক ছোট, তুমি জঙ্গলে যাবে না। জঙ্গলে একটা রাক্ষস থাকে, তোমার মতো ছোট বাছুরকে দেখলে বেরিয়ে এসে তোমায় খেয়ে ফেলতে পারে তো। এইভাবে গির্জা কিন্তু গঙ্গাকে বোঝালো। গঙ্গা তারপরে ওই গোয়াল ঘরে থাকা ছোট ছোট আর বাছুরগুলোর সাথে মজা করে খেলতে লাগলো। আরে গির্জামা, সত্যি কি জঙ্গলে রাক্ষস আছে? আপনি যে গঙ্গাকে বললেন, বলুন না। আরে না না লক্ষ্মী, জঙ্গলে এমন কোনো রাক্ষস নেই। হ্যাঁ, জীবজন্তু তো রয়েছে। আমি শুধু ওকে ভয় দেখিয়েছি যাতে করে ও আর জঙ্গলে যাওয়ার জন্য জেদ না করে। কারণ ও তো এখন অনেক ছোট, এই সময় ওর জঙ্গলে যাওয়া একদমই উচিত না। কি বলো? ও আচ্ছা, তাই নাকি? আপনি কিন্তু খুব ভালো কাজ করেছেন মা। এইভাবে গির্জা আর লক্ষ্মী কথা বলতে লাগলো।
অন্যদিকে গোয়াল ঘরে থাকা সব বাছুরেরা একসাথে মিলে খেলাধুলা করতে লাগলো। এইভাবে সেই দিনটা তো কেটে গেল। পরের দিন গঙ্গা বাছুরের মাথায় একটা কিন্তু বুদ্ধি এলো। কিছুক্ষণ পরে বিরাইয়া বাবা আমার মা এবং গোয়ালের সমস্ত গরুগুলোকে নিয়ে জঙ্গলে চলে যাবে। আমি তো অনেক দিন থেকেই জঙ্গলে যেতে চাই। বিরাইয়া বাবা আমার মা এবং বাকি গরুদেরকে একদম জানতে দিলে হবে না। আমি ওদের চোখের আড়াল হয়ে চুপি চুপি জঙ্গলে চলে যাব। এমনভাবে আমি জঙ্গলে যাব যাতে কেউ না বুঝতে পারে। যে করে হোক আমাকে জঙ্গলে যেতেই হবে। এইভাবে গঙ্গা ভাবলো আজকে যেমন হোক করে সে জঙ্গলে যাবে। সেই কারণে সে চুপি চুপি ওই বড় গরুগুলোর পেছনে যেতে লাগলো। খানিকক্ষণ পরে বিরাইয়া যখন গোয়াল ঘরে থাকা বড় গরুগুলোকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিলেন, ঠিক তখনই গঙ্গা বাছুরও তাদের পেছনে যেতে লাগলো। কিন্তু এই বিষয়ে বিরাইয়াও কিছু জানতো না আর লক্ষ্মীও কিছু জানতো না। খানিকক্ষণ পরে সব গরুরা জঙ্গলে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা ঘাসগুলো খেতে লাগলো। এই দিকে কিছু সময় কেটে যাওয়ার পরে গঙ্গা বাছুর বুঝতে পারল সে তো হারিয়ে গেছে। আরে এটা কি? একটু আগেই তো এখানে বিরাইয়া বাবা আমার মা এবং বাকি অন্যান্য গরুরা ছিল। কারণ এখন তো আমি এখানে এসে দেখছি কাউকেই দেখতে পাচ্ছি না। তাহলে কি তারা সবাই হারিয়ে গেল নাকি আমি হারিয়ে গেছি? আমি তো এই জায়গাটা একদমই চিনতে পারছি না। আমি তো এখানে কখনোই আসিনি। এইভাবে গঙ্গা বাছুর তো হারিয়ে যায়। সে এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না, তাই সে কাঁদতে লাগলো। এইদিকে লক্ষ্মী কিন্তু তার সন্তানের কান্নার আওয়াজ শুনতে পেল। আরে এটা তো আমার মেয়ে গঙ্গার আওয়াজ মনে হচ্ছে, কিন্তু ও এখানে কি করে আসতে পারে? ও তো জঙ্গল চেনে না আর আমাদের সঙ্গে তো আসেনি। না না, তাও গিয়ে একবার দেখি যে কে কান্নাকাটি করছে। তারপরে লক্ষ্মী গরু কান্নার দিশা ধরে সেই দিকে যেতে লাগলো। এই সব কিছু বিরাইয়া লক্ষ্য করে তিনিও তার পেছনে যেতে লাগলেন। আরে লক্ষ্মী, তুই কি পাগল হয়ে গেছিস? সমস্ত গরুরা এখানে রয়েছে আর তুই ওইদিকে কেন যাচ্ছিস? তুই কি জানিস না এটা তো ঘন জঙ্গল, যে কোনো মুহূর্তে তো জঙ্গলি জানোয়ার চলে আসবে। মালিক, আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমার মেয়ে গঙ্গার আওয়াজ আমি শুনতে পাচ্ছি, তাই আমি সেখানে যাচ্ছি। এইভাবে লক্ষ্মী গরু আর বিরাইয়া ওই কান্নার দিশা ধরে সেখানে যেতে লাগলেন। অন্যদিকে এই গঙ্গা বাছুরের আওয়াজ এক ভয়ানক বাঘ শুনতে পেল। আরে ওই দিক থেকে একটা গরুর বাছুরের আওয়াজ শুনতে পাচ্ছি। আজকে রাতে তাহলে ডিনারটা ভালোই হবে। ওই গরুর বাছুরটাকে মেরে জঙ্গলের ভেতরে চলে যাব। এইভাবে ওই বাঘটাও গঙ্গার আওয়াজের দিশা ধরে তার দিকে যেতে লাগলো। বাঘটা তখন গঙ্গা বাছুরকে দেখতে পেল। গঙ্গা বাছুরও বাঘকে দেখে খুব ভয় পেল। বাঘটা তখন ধীরে ধীরে গঙ্গার দিকে এগিয়ে যেতে লাগলো। এইদিকে গঙ্গাও আস্তে আস্তে পেছনের দিকে যেতে লাগলো। এই সব কিছু বিরাইয়া আর লক্ষ্মী দূর থেকে দেখে ফেলে। এইভাবে আস্তে আস্তে করে বাঘ কিন্তু গঙ্গার অনেক কাছে চলে যায়। তারপরে গঙ্গাকে গিয়ে বলে, অনেক বছর ধরে আমার ইচ্ছা তোমার মতো একটা গরুর বাছুরকে খাবো। আজকে মনে হয় ভগবান আমার কথা শুনে নিয়েছে, সেই জন্য ভগবান তোমাকে আমার জন্য পাঠিয়েছে। এইবার কোথায় যাবে? দেখো বাঘ মামু, আমাকে ছেড়ে দাও। দয়া করে আমাকে খেও না। বাঘ তার কোনো কথা না শুনেই ধীরে ধীরে তার দিকে এগিয়ে যেতে লাগলো। যেই তাকে খেতে যাবে তখনই লক্ষ্মী গরু এসে বাঘটাকে আটকালো। দয়া করে তুমি আমার মেয়েকে ছেড়ে দাও, ওর বদলে আমাকে খেয়ে নাও, কিন্তু ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও তুমি। যেই লক্ষ্মী এইভাবে অনুরোধ করলো, বাঘও তখন তাকে খাওয়ার জন্য তৈরি হয়ে নিল। তখন ওই বাঘটা ঝাঁপিয়ে লক্ষ্মীর দিকে যেতে লাগলো। হে ভগবান শ্রীকৃষ্ণ, দয়া করে এসে আমার মাকে বাঁচান। ও আমার মাকে খাওয়ার পর যে আমাকে ছেড়ে দিবে তার তো কোনো গ্যারান্টি নেই। ও আমাকেও খেয়ে ফেলবে। দয়া করে এই মুহূর্তে এসে আমাদের দুজনকে এখান থেকে রক্ষা করুন ভগবান। গঙ্গা বাছুরের প্রার্থনা শুনে ভগবান কৃষ্ণ সেখানে হাজির হলেন। এই বাঘ, দাঁড়াও বলছি। তুমি ওই গরুটাকে খেতে পারবে না। ও হচ্ছে আমার প্রিয় ভক্ত। তোমাকে আমি হুকুম করছি তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও। ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে বাঘ সেখান থেকে চলে যায়। হে স্বামী শ্রীকৃষ্ণ, সময় মতো এসে আমাকে আর আমার মেয়েকে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখো লক্ষ্মী, তুমি শুধু আমার মহান ভক্ত না, তার সাথে তুমি একজন মহান মাও। তোমাদের মতো ভক্তদেরকে রক্ষা করার জন্য আমি সর্বদা তৈরি। এইভাবে ভগবান কৃষ্ণ লক্ষ্মী আর তার বাছুরকে আশীর্বাদ করলেন। তারপরে সেখান থেকে অদৃশ্য হয়ে যান।
এইভাবে লক্ষ্মী গরু আর তার বাছুর সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছে গেল। এক গ্রামেতে ললিতা নামের এক মহিলা বসবাস করত। ললিতা দুধের ব্যবসা করত। ললিতার কাছে একটা গরু ছিল, সেই গরুটার নাম ছিল লক্ষ্মী। ললিতা তার গরু লক্ষ্মীর দুধ নিয়ে পুরো গ্রামে বিক্রি করত। বিক্রি করে যা টাকা পেত সেটা দিয়ে তার একমাত্র ছেলে রাজুকে লেখাপড়া শেখাতো। এই লক্ষ্মী গরুর দুধ খুবই সুস্বাদু থাকার কারণে গ্রামের সবাই কিন্তু ললিতার কাছ থেকেই দুধ কিনত। ললিতার স্বামী মারা যাওয়ার পরে ললিতা এই দুধ বিক্রি করেই নিজের সংসার চালাতো। ললিতার শাশুড়ি সুজাতা কিন্তু খুবই অহংকারী মহিলা ছিলেন। তার বৌমা যে কাজটা করে সেটা ওনার একেবারে পছন্দ ছিল না। বউদেরকে কিন্তু বাড়ির বাইরে যাওয়া উচিত না, ওরা তো বাড়ির সম্মান, তাই না? দেখো না, আমার ছেলের মৃত্যুর পরে আমার বৌমা কিভাবে পুরো গ্রামে ঘুরে বেড়াচ্ছে, দেখেছো? তুমি ঠিকই বললে সুজাতা বোন, আমার বৌমা কিন্তু বাবা বাড়ি থেকে বাইরে বেরোয় না, বাড়ির সব কাজ করে। বাইরে যদি যেতে হয় আমার ছেলের সঙ্গেই যায়। বলি কি, তোমার বৌমাকেও বাড়ির বাইরে যেতে দিও না, তোমার বাড়ির মান সম্মান কিন্তু তোমার বৌমার উপরেই নির্ভর করে। এইভাবে প্রতিবেশী কান্তাম্মা সুজাতাকে বলল সে যেন তার বৌমাকে বাড়ি থেকে বাইরে বেরোতে না দেয়। দেখো ললিতা বৌমা, তুমি যে এই বাড়ির বাইরে বেরিয়ে লোকেদের বাড়িতে গিয়ে দুধ বিক্রি করো আমার একদম ভালো লাগে না। সমাজের লোকেরা তো এসব খারাপ চোখে দেখে, তুমি এসব করা বন্ধ করো তো। শোনুন মা, আমি তো আর ইচ্ছা করে বাড়ির বাইরে বেরোতে চাই না, কিন্তু কি করব, পরিস্থিতিই তো এমন। যদি না যাই তাহলে সংসারটা চলবে কি করে? আজ যদি আপনার ছেলে বেঁচে থাকতো তাহলে কি আমাকে বাইরে যেতে হতো? আমিও তো অন্যান্য বউদের মতো বাড়িতে থেকেই সব কাজ করতাম। আমি যদি পরিশ্রম না করি আমার ছেলেটা লেখাপড়া করবে কি করে? এইভাবে ললিতা তার শাশুড়ি মাকে বোঝাতে লাগলো, কিন্তু সুজাতা তার কোনো কথাই শুনল না। অন্যদিকে ললিতাও জেদ ধরল, সে বাড়ির বাইরে না বেরোলে কি করে চলবে। ললিতা কিন্তু লক্ষ্মী গরুকে নিজের সন্তানের মতোই ভালোবাসতো। আরে লক্ষ্মী, কি ব্যাপার, তুমি মন খারাপ করে এইভাবে বসে আছো কেন? আমার না মাই খুব খারাপ লাগছে, আপনার শাশুড়ি আপনাকে বকা দিচ্ছে যাতে বাড়ির বাইরে না বেরোন, কিন্তু আপনি না বেরোলে সংসার কি করে চলবে উনি এটা বুঝতে পারছেন না কেন? কি আর বলবো লক্ষ্মী, কিছু কিছু মানুষ এইরকমই হয়, শুধু সমাজের কথাই চিন্তা করে, আমার দুঃখ কষ্টর কথা একবারও সে ভাবে না। আমি না ভগবান শ্রীকৃষ্ণের সবসময় পুজো করি, ওনাকে অনেক শ্রদ্ধা করি, আমি জানি উনি আপনার কোনো ক্ষতি করবেন না আর আপনার সবসময় মঙ্গল হবে, দেখবেন। দেখো, তুমি আমার কাছে কিন্তু দেবী লক্ষ্মীর মতো, তোমার জন্যই কিন্তু আমি টাকা উপার্জন করতে পারছি। আজ কিন্তু তোমার কারণেই আমার ছেলেকে আমি একটা ভালো স্কুলে লেখাপড়া শেখাতে পারছি। আজ আমরা যা খাচ্ছি, যা পড়ছি, সব কিছু কিন্তু তোমার জন্যই সম্ভব হয়েছে। তার জন্যে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি তুমি গর্ভবতী, এই সময় আমি তোমার ভালো করে খেয়াল রাখার চেষ্টা করব। এইভাবে ললিতা তার লক্ষ্মী গরুর সাথে নিজের সুখ দুঃখের কথা ভাগ করে নিল। অন্যদিকে লক্ষ্মী গরু কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের খুবই ভক্ত ছিল, সব সময় হরে কৃষ্ণ করে যেত। এই সব কিছু দেখে ললিতা তখন তার গরুর জন্য গোয়াল ঘরেতে একটা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি এনে রেখে দিল। মাই, তুমি আমার জন্য এই মূর্তিটা এনে এখানে স্থাপিত করেছো? হ্যাঁ লক্ষ্মী, আমি জানি তুমি ভগবান শ্রীকৃষ্ণকে কতটা পছন্দ করো, সেই কারণে এই মূর্তিটা আমি এখানে এনে দিলাম, যাতে তুমি সবসময় ওনাকে নিজের সামনে দেখতে পাও আর ওনার কাছে প্রার্থনা করতে পারো। আর তোমার এই ভক্তি শ্রদ্ধা দেখে তোমার পেটে থাকা বাচ্চাও কিন্তু অনেক কিছু শিখবে, ভগবান তোমাকে রক্ষা করবেন। সেই দিনের পর থেকে লক্ষ্মী কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে দেখে সময় কাটাতে লাগলো। ওই মূর্তিটার দাম কত নিয়েছে? ফালতু টাকা নষ্ট করলে কেন? কি দরকার ছিল? আরে মা, ভগবানের আবার কোনো মূল্য হয় নাকি? আসলে লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণকে পছন্দ করে, সেই কারণে সেটা ওকে দিলাম। ও খুশি থাকলে আমরাও খুশি থাকবো আর ওর গর্ভে থাকা সন্তানও কিন্তু সুস্থ হবে। এই রকম বলে ললিতা কিন্তু চলে গেল। এইটা দেখে কিন্তু সুজাতা খুবই রেগে যায়। ললিতা এইভাবে বাড়ির বাইরে গিয়ে ব্যবসা করছে আমার একদম পছন্দ না, আর তার উপরে এই লক্ষ্মীটার পেছনে অনায়াসে টাকাগুলো নষ্ট করে যাচ্ছে। না না, এই লক্ষ্মীটাকে যদি মেরে ফেলি তাহলে তো ঝামেলাই চুকে যাবে, আর ললিতাও দুধ বিক্রি করতে বাইরে যাবে না, এটাই করব। এইভাবে সুজাতা ভাবতে লাগলো গোয়াল ঘরে থাকা লক্ষ্মীকে কিভাবে কষ্ট দেওয়া যায়। অন্যদিকে সুজাতার বন্ধু কান্তাম্মাও তাকে এই কাজে সাহায্য করতে লাগলো। শোনো কান্তাম্মা, আমি কিন্তু ওই গরুটাকে খুবই কষ্ট দিতে চাই, তুমি যদি এই কাজে আমাকে সাহায্য করো তাহলে তুমি যত টাকা চাইবে আমি কিন্তু দেব।
আরে সুজাতা, আমার তো এইসব কাজ করতে খুব ভালো লাগে, আমি অবশ্যই তোমায় সাহায্য করব। এমনই একদিন সকালে ঘুম থেকে উঠে ললিতা জঙ্গলে গেল তার লক্ষ্মী গরুর জন্য কিছু ঘাস কেটে আনবে বলে। তারপরে সে কিছু ঘাস কেটে এনে সেইগুলো লক্ষ্মীকে খেতে দিল। আরে ললিতা বৌমা, আমাদের গ্রাম প্রধান তোমাকে ডেকেছে, কি একটা দরকারি কাগজে সই করতে হবে, তুমি একবার যাও তো বৌমা। শাশুড়ি মায়ের এমন কথা শুনে ললিতাও চলে গেল গ্রাম প্রধানের সাথে দেখা করার জন্যে। এইদিকে সুজাতা সুযোগটা ভালো ভেবে তাড়াতাড়ি ওই গরুর ঘাসগুলো নিয়ে ছুঁড়ে ফেলে দিল। আরে আপনি আমার ঘাসগুলো নিয়ে ফেলে দিলেন কেন? আমি এখন খাবো কি? আপনি ওইগুলো এনে দিন না। আরে বাবা, একটুখানি ঘাসটাই তো ফেলে দিলাম, তাতে কি হয়েছে? একবেলা যদি না খেয়ে থাকো তুমি কি মরে যাবে নাকি? তুমি না খেয়ে থাকো, আর হ্যাঁ, আমার বৌমাকে যদি কিছু বলো না তাহলে তোমাকে আমি ছাড়বো না। এইভাবে সুজাতা কিন্তু সেদিন লক্ষ্মীকে কিছু খেতে দিল না। বেচারি লক্ষ্মী কিন্তু গর্ভবতী, তার খুব খিদে পেয়েছিল, তার সত্ত্বেও কিন্তু সে ললিতাকে কিছুই বলল না। তারপরে ললিতা ভুসিতে জল মিশিয়ে লক্ষ্মীকে খেতে দিল। এই সব কিছু দেখে কান্তাম্মা সুজাতাকে বলে, ওই গরুটা মনে হচ্ছে ওই ভুসি জল খাবে না, এবারে দেখো ওই গরুটার সাথে আমি গিয়ে কি করি। এই রকম বলে কান্তাম্মা লক্ষ্মীর কাছে গেল আর ওই ভুসি জলেতে কিছু মশলা মিশিয়ে দিল যাতে সে খেতে না পারে। কিন্তু লক্ষ্মী ঘুমাচ্ছিল তাই কিছুই জানে না। উঠে যেই ওইটা খেতে গেল পুরো মুখ জ্বালা করতে লাগলো। ও মা গো মা, আমার গলাটা খুব জ্বালা করছে। ও ললিতা মাও তো বাড়িতে নেই, আমাকে কেউ একটু জল দাও না। কি হলো, পাগলের মতো চেঁচাচ্ছ কেন? কি হয়েছেটা কি? দেখুন না, আমি এই ভুসি জলটা খেতে গেছিলাম, কিন্তু এতে কেউ লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছে, খুব ঝাল লাগছে, আমাকে একটু জল এনে দিন না। তোমাকে কোনো জল টল দেওয়া যাবে না, তুমি এখান থেকে চলে যাও। সুজাতার কিন্তু ওই গরুটাকে দেখে একটুও দয়া হলো না। গরুটা বারবার তাকে অনুরোধ করলো একটু জল দেওয়ার জন্য, কিন্তু সুজাতা তাকে জল দিল না। বেচারি লক্ষ্মী ঝালের কারণে চেঁচাতে চেঁচাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এইদিকে ললিতা পুরো গ্রামবাসীদের কাছে দুধ বিক্রি করে তারপরে বাড়ি ফিরল। আরে কি ব্যাপার, আজ লক্ষ্মী এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো? মনে হচ্ছে শরীরটা ভালো নেই, ক্লান্ত হয়ে পড়েছে। আমি গেলে এখন তো উঠে পড়বে। যাই, আমিও বাড়ির ভেতরে গিয়ে একটু বিশ্রাম নিই, কালকে সকালে ওর সাথে দেখা করব। এইভাবে ললিতা লক্ষ্মীর কাছে না গিয়ে বাড়ির ভেতরে চলে গেল। পরের দিন সকালে ললিতা ঘুম থেকে উঠে লক্ষ্মীর কাছে গেল। লক্ষ্মীর খুবই মন খারাপ ছিল। আরে লক্ষ্মী, কি হয়েছে তোমার, এত মন খারাপ কেন? কি ব্যাপার? এইভাবে ললিতা জিজ্ঞাসা করলো তার মন খারাপের কারণটা কি। তখন লক্ষ্মী মনে মনে ভাবলো, ওই সুজাতা মাসি আমার সাথে যা ব্যবহার করেছে, আমি যদি ললিতা মাকে বলে দিই তাহলে কিন্তু দুজনের মধ্যে ঝগড়া হবে। না না, আমি এটা কোনোদিনই চাই না। না, আমি ওনাকে কিছু বলবো না। আরে লক্ষ্মী, আমি তোমায় কিছু জিজ্ঞাসা করলাম, তুমি কি চিন্তা করছো বলো তো? না না মা, এমন কোনো ব্যাপার না, আসলে গরমের সময় তাই শরীরটা খুবই ক্লান্ত হয়ে পড়েছে। মা, তুমি একটু আমাকে জল দাও না এনে, খুব জল তেষ্টা পেয়েছে। ললিতা এটা শুনে জল এনে দিল। লক্ষ্মীও জলগুলো খাওয়ার পরে ওই ঘাসগুলো খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। দূর বাবা, এত কিছু করছি তা সত্ত্বেও এই গরুটা তো যাচ্ছে না, ওকে যেমন হোক করে তাড়াতেই হবে। ও চলে গেলে তবেই তো আমার বৌমা বাড়িতেই থাকবে। এই রকম চিন্তা ভাবনা করে সুজাতা তখন তার নাতি রাজুর কাছে গেল। আরে বাবা রাজু, শোন না, তোকে না আমি কিছু কাজ দেব, তুই যদি সেইগুলো করিস তোকে অনেক টাকা দেব, সেই টাকা দিয়ে তুই চকলেট কিনে খেতে পারবি। কি করতে হবে ঠাম্মি? এই বাজি পটকার মালাটা নিয়ে গিয়ে লক্ষ্মীর লেজেতে বেঁধে দিয়ে আগুন ধরিয়ে দাও। যেই পটকা ফাটবে আর লক্ষ্মী ছুটে পালাবে। সুজাতার এমন কথা শুনে রাজুও তার কাজে রাজি হলো। রাজু তখন চুপি চুপি গিয়ে ওই পটকার মালা লক্ষ্মীর লেজে বেঁধে দিয়ে আগুন ধরিয়ে দেয়। ধীরে ধীরে আগুন তার লেজ পর্যন্ত ছড়িয়ে যায়। হে ভগবান কৃষ্ণ, আমাকে রক্ষা করো, আমি গর্ভবতী, এমন অবস্থায় আমি কি করব? আমার সন্তানকে বাঁচাও, আমাকে রক্ষা করো ভগবান। এইভাবে লক্ষ্মী গোয়াল ঘরে থাকা শ্রীকৃষ্ণের মূর্তির সামনে গিয়ে জোরে জোরে কেঁদে প্রার্থনা করতে লাগলো। তখনই ভগবান শ্রীকৃষ্ণ সেখানে হাজির হলেন। ভগবান কৃষ্ণ লক্ষ্মীকে স্পর্শ করাতে তার লেজ থেকে পটকার মালাটা খুলে পড়ে যায়। আরে বালক, এটা তুমি কি কাজ করলে? এরকম একটা অবলা জানোয়ারের সাথে কেউ এরকম খারাপ ব্যবহার করে? তুমি যদি এরকম একটা অবলা জানোয়ারের প্রতি অত্যাচার করো তাহলে আমি তোমার ভালো কিভাবে করব?
হে প্রভু, আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দিন। আসলে আমার ঠাম্মি এটা করতে বলেছিল। ততক্ষণে ললিতাও সেখানে এলো, আর সুজাতা কিন্তু আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিল। দেখুন সুজাতা, একটা মেয়ে যদি নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে চায়, এতে তো অন্যায় কিছু নেই। সংসার চালানোর জন্য তো এটা করতেই হবে। যদি স্বামী বেঁচে থাকতো তাহলে আলাদা ব্যাপার ছিল। তারপরে এই অবলা জানোয়ারের প্রতি এরকম অত্যাচার করতে নেই। যারা অবলা জানোয়ারকে খুবই আদর যত্ন সহকারে রাখবে তারা আমার তরফ থেকে অবশ্যই আশীর্বাদ পাবে। না হলে কিন্তু আমি আবার আসবো আর তোমাকে ভস্ম করে দেব। এই রকম বলে ভগবান কৃষ্ণ সেখান থেকে অদৃশ্য হয়ে যান। ভগবান কৃষ্ণের কথা শুনে সুজাতাও নিজের ভুল বুঝতে পারল। সেই দিনের পর থেকে সুজাতা লক্ষ্মীর কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে লাগলো। কিছুদিন পরে লক্ষ্মী একটা সুন্দর বাছুরকে জন্ম দিল।